রিপ্রেজেন্টেটিভদেরকে দালাল আখ্যায়িত করে তাদেরকে হেনস্থা করা হয়েছে। আমাদের দাবি দালাল বলো, দালাল বলো, প্রশাসন কর্তৃক হয়রানি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমি 28 বছর ফার্মাসিউটিক্যালে চাকরি করি। আমরা জানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিভাবে বাংলাদেশ। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতি প্রশাসনিক হয়রানি, তথাকথিত মিডিয়া কর্তৃক অপপ্রচার ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। ডিভিশনাল ম্যানেজার অ্যাসোসিয়েশন ও রিজিওনাল হেড ফোরামের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ডিভিশনাল ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ খান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড ফোরাম চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। মানববন্ধনে বক্তব্য দেন রিজিওনাল হেড ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন, সহসভাপতি আহসানুল হক শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। রিপ্রেজেন্টেটিভদেরকে দালাল আখ্যায়িত করে তাদেরকে হেনস্থা করা হয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধন করছি। প্রিয় বন্ধুরা এবং দেশবাসী, এই প্রফেশনে সবাই মাস্টার ডিগ্রি পাস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে। এখানে শিক্ষিত সমাজ নম্র ও ভদ্রলোকের একটা পেশা। আমি 28 বছর ফার্মাসিউটিক্যালে চাকরি করি। আমরা জানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিভাবে বাংলাদেশকে শোষণ করেছে। আমরা জানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন একটা রেনিটিডিন বাংলাদেশে বিক্রি করেছে 24 টাকা। সেই রেনিটিডিন 12 টাকা, এরপর 4 টাকায় বিক্রি করেছে। সেই রেনিটিডিন বাংলাদেশে 4 টাকা করে, 2 টাকা করে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি দিয়ে বাংলাদেশের মানুষকে, গরিব মেহনতি মানুষকে ওষুধের ব্যবস্থা করেছে। আমরা কি জানি বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি 98% মানুষের চাহিদা পূরণ করে আগামী তারিখ, 2% চাহিদা এখনো বাইরের থেকে আসে। বাইরের থেকে কিছু ক্যান্সার ড্রাগ আসে। একটা জিনিস বলতে হয়, থেকে যাও জন্মদান যেমন থাকে, হয়তো সেই পরিবার থেকে আসছে বলেই, পারিবারিক শিক্ষাটা নাই বলেই সে আমাদেরকে একটু খারাপ হবে কি বলছে। ডিভিশনাল ম্যানেজার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম। তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত। তারা ডাক্তারদেরকে বিভিন্ন প্রোডাক্টের নতুন নতুন ইনফরমেশন শেয়ার করার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রেখে চলেছে। কিন্তু সম্প্রতি তথাকথিত মিডিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালাচ্ছে একটি গোষ্ঠী, যা অত্যন্ত দুঃখজনক এবং খুবই নিন্দনীয়। তারা অভিযোগ করেন, ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদেরকে দালাল আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন ও পুলিশ প্রশাসনের যোগসাজশে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার ও হয়রানির ঘটনা পুরো পেশাজীবী সমাজকে ক্ষুব্ধ করেছে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, দক্ষিণ জেলা ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উত্তর জেলা ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজিদুল হক, বিভিন্ন উপজেলা, জেলা ও ইউনিট ম্যানেজার ফোরামের নেতৃবৃন্দ সহ বৃহত্তর চট্টগ্রামে কর্মরত ফার্মাসিউটিক্যালসের অন্যান্য প্রতিনিধিরাও এই মানববন্ধনে অংশ নেন। উক্ত মানববন্ধন এক পর্যায়ে রূপ নেয় প্রতিবাদ সভায়। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধকরণে গার্মেন্টস শিল্পের পরেই বিশেষ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ ঔষধ শিল্প। এই শিল্পকে যারা ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, তারা নিশ্চয়ই দেশ ও জাতির শত্রু। চট্টগ্রাম ম্যানেজার অ্যাসোসিয়েশনের মানববন্ধন থেকে এম.এ. রাজ্জাক, টুটুল, আর টেলিভিশন। আমাদের দাবি দালাল বলো, দালাল বলো, প্রশাসন কর্তৃক হয়রানি, প্রশাসন কর্তৃক হয়রানি, আমাদের দাবি, আমাদের দাবি,
আমাদের দাবি মানতে হবে আমাদের হয়রানি আমাদের দাবি